একবার গুলশান এলাকায় অবৈধ মদ কোন জায়গা থেকে জব্দ করতেছিল, পরে পত্রিকায় আসছে যে কিছু বস্তায় ভরছে। তারপরে কোন এক অজানা জায়গা থেকে ফোন আসার পর যারা অভিযানে গেছিলেন ওই বোতলগুলো বস্তার থেকে খুলে তাকে তাকে ভাঁজ করে রাইখা তারপরে আসছে। শুধু মদ রাইখা আসে নাই, যেটা যেখানে ছিল সেখানে আবার ভাঁজ করে রেখে আসছে। বুঝা গেল বড় কোন জায়গা থেকে হেলো আসছে। জালালউদ্দিন রুমি বলেন, হে আল্লাহ, আপনি বড় জায়গার দৃশ্য আমি দেখলাম, কিন্তু আমি খোঁজ পাইলাম আপনার বড় আর কেউ নেই। আপনাকে হেলো করার, আপনার অভিযান স্তব্ধ করার, বন্ধ করার আর কারো সাহস নাই। আপনি সিদ্ধান্ত নিলে সেটাই চূড়ান্ত। আপনি আহাদ, আপনি সমাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আপনি একা, আপনার কোনো শরিক নাই, আপনার কোনো উজির নাই, আপনার কোনো মন্ত্রী পরিষদ নাই, আপনার কোনো বিরোধী দল নাই, আপনার বিরোধী দলে যাওয়ার আশঙ্কাও নাই, বিচারের সম্মুখীন হওয়ার টেনশন নাই। আপনি যা বলবেন সেটাই সঠিক। এত মহা শক্তিধর আল্লাহ, আমি তো আজকে পাপে জর্জরিত হয়ে ধ্বংস বরবাদ হয়ে গেলাম। আপনি যদি গালিবি বর জাযেবায়ে মুশতারি শায়াদারদার মন্দেগারা ওয়াখিরি, আমাকে একবার এই পাপ টেনে নিয়ে যায়, আমি এর থেকে ছুটি, আরেকটা পাপ আমাকে টেনে নিয়ে যায়, আরেকটা পাপ আমাকে আরেক দিকে নিয়ে যায়, একটা থেকে ছুটলে আমাকে আরেকটা গ্রেফতার করে নিয়ে যায়। আমি গুনার টানের সামনে আমি নিজেকে রক্ষা করতে পারি না। আল্লাহ, আপনি কি আপনার দিকে আমাকে একটু টান দিবেন? আপনি যদি আমাকে একটু টান দেন, আমি তো বিশ্বাস করি আপনি কোরআনে পাকে বলছেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আপনি যাকে চান নিজের দিকে টান মারেন। আপনি কি আমাকে একটু চাইবেন, একটু টান মারবেন? আপনি টান দিলে আপনার হাত থেকে ছুটায় নেওয়ার এই পৃথিবীতে আর কেউ নেই, কারণ আপনার চেয়ে ক্ষমতাধর কেউ নাই, আপনার হাত থেকে ছিনিয়ে নেওয়ার ক্ষমতা আর কারো নাই। গালিবি বর জাযেবায়ে মুশতারি শায়াদারদার মন্দেগারা ওয়াখিরি। হে আল্লাহ, পৃথিবীতে কত পাপিষ্ঠকে আপনি নিজের আপন বানাইলেন। এই অধমকে, নালায়েক পাপিষ্ঠকে আপনি নিজ দয়ায় যদি একটু দয়া করতেন, আপনার রহমতের হাত যদি একটু ছুঁয়ে দিতেন, আমারও কোনো ব্যবস্থা হয়ে যাইত। আল্লাহ আমাদেরকে আল্লাহকে চেনার, আল্লাহর রহমতকে চেনার, বুঝার তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, সাবাকাত রহমতি গযবি, হে আমার বান্দারা, আমার গোপন কথা শুনো। আমার তোমাদের সৃষ্টির আগে আমার রহমত, মায়া, দয়া, এগুলো আমার রাগ, গোসা, এই দুইটার সঙ্গে প্রতিযোগিতা হয়েছিল। একদিকে আমার রহমত, আরেক দিকে আমার গোসা এবং গজব, এই দুইটার প্রতিযোগিতা হইলে আমার রাগ, গোসাকে পিছনে ফেলে আমার রহমত আগে চলে গেছে। তার মানে আমার রাগ, গোসা যতই আছে, আমার মায়া তার চাইতে আরো বেশি। আহা, মা যদি সন্তানকে শতবারও ধমক দেন, এমনকি লানত করে বসেন, বদদুয়া দিয়ে বসেন, মাকে যদি কসম করে জিজ্ঞাসা করা হয়, বলুন তো আপনি কি অন্তর থেকে চান? সে বলবে না, রাগের চোটে বলছি। আমি কি এমনি বলি? ও অন্দর কি জি সে নেই, উপর কি জি সে করতা হো, মনের থেকে করি নাই, মুখে মুখে বলছি, মুখে মুখে আরে ভয় লাগাইছি। সেই সন্তানই যদি রাত গভীরে, যার ব্যাপারে মা একদম অতিষ্ঠ, মা পেরেশান, মা অসম্মানিত, মা বিরক্ত, এইরকম ছেলেও যদি বহুদিন খোঁজ নাই, খবর নাই, এখানে চুরি, ওখানে ডাকাতি, এখানে ছিনতাইয়ের মামলা, মানুষের হাতে মাইর খায়, এইরকম একটা কাঁদো কাঁদো কণ্ঠে এসে যদি মায়ের ঘরের পিছনে বলে, মা গো মা, আমি তোমার আব্দুর রহিম, আজকে সারাদিন খাবার খাই নাই, এক মুঠ ভাত দিবা? ওই মাকে প্রশ্ন করেন, মা কি আর ঘুমাইতে পারবেন? এত অসভ্য, অসৎ, খারাপ, নিকৃষ্ট ছেলের কণ্ঠ যদি মা শুনতে পান, ওই মা আর ঘুমাইতে পারবেন না। কোনো না কোনো ভাবে প্রয়োজনে বাবার থেকে লুকায়া বাথরুমের কথা বলে, হাঁস মুরগির কথা বলে, কোনো না কোনো ভাবে একটা না একটা উসিলা তৈরি করে নিজের ছেলের মুখে ভাত উঠানোর ব্যবস্থা করবেন। রব্বুল আলামিন বলেন, আমি যদি তোদেরকে রাগ গোসায় কিছু বলি, বান্দা তুই যদি আমার রহমতের দুয়ারে এসে বলো, রব্বি রব্বি, আমি তো অনেক দিন আপনার রহমত পাই না, আমি রহমত থেকে অনেক বঞ্চিত, আমাকে এক ফোঁটা রহমত দিবেন। আমার রহমতের দরিয়া জোশ উঠে যায়, মা যেরকম দেওয়ার জন্য অস্থির হয়ে যায়, আমিও ক্ষমা করার জন্য রহমত নিয়ে আগায় চলে যাই। বান্দাকে কেমনে ক্ষমা করা যায়? এই জন্য এক হুজুর বলেন, বাজ আ বাজ আ, হর আঁচে হস্তি বাজ আ। বন্ধুরা, ফিরে আসো, যে যেখানেই চলে গেছো, যত দূর চলে গেছো, ফিরে আসো। হর আঁচে হস্তি বাজ আ,
গরচে কাফর ও গব্রু ভূত পরস্তি বাজা কাফর হয়ে গেছো, নাস্তিক হয়ে গেছো, মূর্তি পূজক হয়ে গেছো, একদম ঘোষণা দিয়ে কিছু একটা হয়ে গেছো, আরে মিয়া যাই কিছু হয়ে গেছো, আল্লাহ পাক তোমাকে ডাকছেন, আসো ফিরে আসো। আল্লাহ পাক বলেন ই দরগায়ে মা দরগায়ে না উম্মিদি নিস, আমি আল্লাহর এই দরবার, এটা নৈরাশ্যের দরবার না। সদবার আগার তওবা শিকাস্তি বাজ আ, শতবার যদি হাজারবার যদি আমার সঙ্গে ওয়াদা অঙ্গীকার করে ভঙ্গ করো, তওবা ভঙ্গ করো, আবারও আমি বলছি ফেরত আসো, ডাক দাও, আমি এখনো মাফ করে দিব। সেই মহান আল্লাহ আমাদের জন্য ইন্তজাম রাখছেন। মৃত্যুর লক্ষণ শুরু হওয়ার আগ পর্যন্ত যদি কেউ তওবা করতে চায়, আল্লাহ বলে, আল্লাহ পাক এটা লক্ষণ, ये आया नहीं हो बुलाया गया हूं, मोहब्बत दोनों आलम में यही जाकर पुकार आई कि जिसे खुद यार ने चाहा उसी को याद यार आई। আমার ভাই, এই দুনিয়াতে দেখা যায় কেউ একটু ভালো কাজ করে, নিজের সন্তানকে কেউ মাদ্রাসায় দেয়, কেউ কোনো দিনই জলসায় যায়, দান সদকা করে। বুজুর্গানি দিন বলেন না তো ভাই, এটা তুমি করো নাই, উপরের থেকে করানো হয়েছে। সে আবার কেমন কথা ভাই? সেটা এমন কথা, সরকারি কোনো প্রকল্প যদি কোথাও বাস্তবায়ন শুরু হয়, কি ব্যাপার, এ এলাকার অধিগ্রহণ জমি সরকার নিয়ে গেল, তারপর কাজ শুরু হইলো, তাহলে ওই এলাকার লোকেরা কি মনে করে আমাদের সরকারি অফিস আদালতে দৌড়ঝাঁপ করা দরকার, এই কাজটা যেন পরিপূর্ণ করে, এরকম কেউ বলে? সবাই বলে কাজ শুরু হয়েছে, তাহলে আগে কাজ প্ল্যানিং সবকিছু ওকে হয়ে গেছে, তারপরেই কাজ শুরু হয়েছে। এখানে ওনারা 10 তলা বিল্ডিং করবেন, কারো অনুরোধে কি 20 তলা হবে? এলাকার লোক এসে বললেন স্যার 20 তলা করেন, সবাই বলল এর প্ল্যানে লেখা আছে কয়তলা হবে। কারো কথায় একটু ব্রিজটা বড় করেন, ছোট করেন, রাস্তাটা চওড়া করেন, তারা বলবে এই সমস্ত মূর্খদের মহল্লায় তো আমরা আর কাজ করি নাই, কোন অঞ্চলে আসলাম, এ সরকারি কিছু নিয়ম নীতি বুঝে না। এই কাজ শুরুর বহু আগে ইঞ্চি ইঞ্চি হিসাব করে কয় সুতার কয়টা রড হবে, কত বাই কত কলম হবে, কতটুক ছাদ হবে, এ তো পাই পাই হিসাব করার পর তারপরে মঞ্জুরি হয়, তারপরে ঠিকাদারের কাছে কাজ আসে। এখন তো সেটা বাস্তবায়নের সময়, যেভাবে করা আছে ভালো ঠিকাদার যদি হয় হুবহু সেরকম করে। ঠিক দুনিয়ার সরকার যেরকম আগে পাশ করে, বাস্তবায়ন পরে শুরু হয়। আসমানে সরকারের নিয়মেই রব্বুল আলামিন নিজের কোন বান্দাকে, বান্দিকে, সব যে কোনো সন্তানকে, উম্মতকে আল্লাহ পাক আগে তৌফিক দেন। আমার অমুক বান্দাকে অমুক অঞ্চলের তার ছেলেকে মাদ্রাসায় পড়ানোর তৌফিক দিলাম, তাকে দ্বীনি জলসায় উপস্থিত হওয়ার তৌফিক দিলাম, আমি আল্লাহর নাম এতবার উচ্চারণের তৌফিক দিলাম। আগে আসমানে মঞ্জুর হয়, যতবার মঞ্জুর হয় এর একবার বেশি বলার কারো ক্ষমতা নেই। এজন্য এক হুজুর বলেন মোহব্বত দোনো আলম মে यही जाकर पुकार आई कि जिसे खुद यार ने चाहा उसी को याद यार आई। আরে মিয়া, আল্লাহ পাক যাকে চান আল্লাহ পাক তাকে নিজের বানানোর জন্য তৌফিক সাপ্লাই করেন, সেটা এখানে বাস্তবায়ন শুরু হয়। পাকিস্তান একজন চিহ্নিত পাপিষ্ট মানুষ, ভয়ঙ্কর কোন অপরাধী লোক, তার মৃত্যুর সময় আশপাশের লোকেরা, আপন জনেরা কোন আলিমকে নিয়ে আসছেন যে তাকে একটু তওবা পড়ান। সবাই তাকে তওবা পড়ানোর জন্য চেষ্টা করতেছে, সে হা করে তাকায় আছে আর বলতেছে ये बातें मुझसे नहीं कही जाती। ভাইয়েরা, এই শব্দগুলো আমার মুখে আসছে না। আপনারা বলতেছেন আস্তাগফিরুল্লাহ বলো, আস্তাগফিরুল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। সে বলতেছে ভাইয়েরা এই সমস্ত কথা আমার মুখে আসে না। যেই লোক এত লম্বা কথা বলতে পারে, ভাইয়েরা এই সমস্ত কথাগুলো আমার মুখে আসে না। এর চেয়ে আস্তাগফিরুল্লাহ সহজ না? আস্তাগফিরুল্লাহ ছোটটা পারো না, এত বড় কথা বলতে পারো। তখন আলেমরা বুঝে ফেলছেন ওফো, নিয়ম তো হলো আল্লাহ যাকে মাফ করবেন না তাকে আস্তাগফিরুল্লাহ বলতে দিবেন না। বুঝাই যাচ্ছে আল্লাহ তাকে ক্ষমা করবেন না, এই জন্যই আল্লাহর কাছে ক্ষমা চাইতেও আল্লাহ দিচ্ছেন না। এর বিপরীতটা, যার মুখে আস্তাগফিরুল্লাহ আসে, বুঝা গেল তওবার দরজা তার বন্ধ হয় নাই। যার মুনাজাত আসে, তওবা আসে, কান্নাকাটি আসে, চোখের পানি আসে, বুঝা যায় ইয়া আসু है नदामत के बुझा देंगे जहन्नम को। মিয়া জানো, এটা নরমাল পানি না, এটা চোখের পানি, এটা জাহান্নামের আগুন নিবানোর ক্ষমতা রাখে সেই পানি। ইয়া আসু है नदामत के बुझा देंगे जहन्नम को, জাহান্নামকে নিবৃত করার ক্ষমতা রাখে, এটা সেই চোখের পানি।